হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজাদ, আর আপনারা দেখছেন আজাদ টেক বিডি ইউটিউব চ্যানেল। আজাদ টেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হয়েছে। আজকে আমি আলোচনা করব, তা কিন্তু অবশ্যই আপনারা বুঝে গেছেন, আগে থেকে জেনে গেছেন যে আজকে ভিডিও বিষয় কী। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অবশ্যই টাইটেলের মাধ্যমে বুঝে গেছেন যে আজকে আমি কী নিয়ে আলোচনা করি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখে থাকবেন যে আপনারা কিন্তু অনেক সময় স্ক্রিন রেকর্ডার ব্যবহার করেন। আপনারা যারা ইউটিউবে কাজ করেন বা কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট মেক করেন বা ভিডিও মেক করেন, তারা কিন্তু প্রতিনিয়ত স্ক্রিন রেকর্ডার দিয়ে কাজ করতে হয়। কারণ স্ক্রিন রেকর্ডার ছাড়া কিন্তু আপনারা ইউটিউবে অনেক সময় কাজ করতে পারেন না বা ভিডিও মেক করতে পারেন না, বিশেষ করে যারা টেক রিলেটেড কাজ করেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ইন্টারেস্টিং স্ক্রিন রেকর্ডার, ডিউর স্ক্রিন রেকর্ডার। এটার প্রথম থেকে সেটআপ পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, ক্যামথেসিয়া, ফিল্মোরা, এফএন্স, ডিইউ, এক্স রেকর্ডার, বিভিন্ন ধরনের স্ক্রিন রেকর্ডার আপনার নাম শুনে থাকবেন। জি, আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিউর স্ক্রিন রেকর্ডার। ডিউর স্ক্রিন রেকর্ডার কিন্তু অত্যন্ত চমৎকার একটি স্ক্রিন রেকর্ডার। এটির মাধ্যমে কিন্তু আপনারা ইজিলিভাবে সকল কাজগুলো করতে পারবেন। এটার অপশনগুলো কিন্তু বা ফাংশনগুলো কিন্তু একদমই সহজ এবং 4K রেজলিউশন সম্পূর্ণ কিন্তু ভিডিওগুলো আপনারা মেক করতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আর হ্যাঁ ভিউয়ার্স, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আমি এখন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমি সার্চ করব ডিউ স্ক্রিন রেকর্ডার ফর পিসি। দেখতে পাচ্ছেন যে আমি ডিউ স্ক্রিন রেকর্ডার ফর পিসি টাইপ করে দিলাম, এখন এন্টার করে দিলাম। এখন কিন্তু একটু আপনি দেখতে পাচ্ছেন যে ডিউ রেকর্ডার। এখন www.diurecorder.com যে প্রথম যে অপশনটি বা প্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে, আপনারা সেখানে ট্যাপ করে দেবেন। নিচে কিন্তু অনেক ফেক বা অন্য ওয়েবসাইট আসতে পারে, সেগুলো আপনারা ক্লিক করবেন না বা টাচ করবেন না। আমি এই ডিউ রেকর্ডারে কিন্তু আমি ট্যাপ করে দিলাম বা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়া কিন্তু আমার সেই ইন্টারফেসটি চলে আসছে কাঙ্ক্ষিত। এটি কিন্তু মেন এবং ভালো, কোনো ফেক নেই, এটি কিন্তু অরিজিনাল সাইট। এখানে আপনারা নিচে দিয়ে খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে iOS, দেন অ্যান্ড্রয়েড, দেন উইন্ডোজ, দেন ম্যাক ওএস। এখানে কিন্তু সকল অপশন বা সকল মোবাইলের জন্য, অ্যাপেলের জন্য সব কিছু আপনারা এখান থেকে উইন্ডোজে ক্লিক করে দেবেন। উইন্ডোজ ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন 24 MB মাত্র 24 সাইজের যে ফাইলটি আছে সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। আদারওয়াইজ অন্য ফাইলগুলো আপনারা ডাউনলোড করবেন, তাহলে কিন্তু আপনারা ভুল কাজটি করবেন। এখান থেকে আপনার ডাউনলোড হওয়ার পরে কিন্তু আপনারা সরাসরি চলে যাবেন আপনার যে কাঙ্ক্ষিত লোকাল ডিস্কে বা আপনার সে পিসিতে। অপশনে গিয়ে আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এখানে আপনার ডবল ক্লিক করে ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পরে আপনার কাজগুলো পরবর্তীতে দাবের কাজগুলো করবেন। আমরা যেহেতু ইনস্টল করা আসছে, আমি সেজন্য ইনস্টল করলাম না, আমি সরাসরি চলে যাব সেই অ্যাপসটিতে। আমি ব্যাক করে দিলাম এবং সেই কাঙ্ক্ষিত অ্যাপসটিতে আমি চলে যাচ্ছি বা ক্লিক করে দিলাম, ট্যাপ করে দিলাম। এখন আপনারা দেখতে পাবেন যে সেই আমার কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু চলে আসবে। হ্যাঁ ভিউয়ার্স, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি এবং সেট আপ কিন্তু চলে আসছে। এখান থেকে আমি আপনাদেরকে A to Z সেট আপ করে দেখিয়ে দেবো। তার জন্য প্রথম স্ক্রিনে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ড বা রেকর্ড স্ক্রিন। এখানে ট্যাপ করলে কিন্তু আপনাদের সেই স্ক্রিন কাজটি কিন্তু শুরু হয়ে যাবে। এখান থেকে কিন্তু স্ক্রিন শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনার নিশ্চয়ই খেয়াল করে থাকেন, এখানে নিশ্চয়ই কিন্তু দেখতে পাচ্ছেন একটা ট্যাবের মাধ্যমে কিন্তু আমার ভিডিওগুলো চালু হয়ে গেছে। আপনি সেখান থেকেও ট্যাপ করে নিতে পারেন। এখন নিচের দিকে সেকেন্ড অপশন দেখতে পাবেন যে রেকর্ডেড ভিডিও। আপনার এই স্ক্রিন রেকর্ডার দিয়ে যতগুলো ভিডিও অলরেডি করেছেন সেখানে এই লিস্টটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, অথবা আপনার লোকাল ডিস্কে গিয়ে কিন্তু যে কোনো ড্রাইভে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার কিন্তু অবশ্যই আপনার সেটিংস থেকে কাস্টম করে নিতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটি আমার ভিডিও করা আছে অলরেডি। এখন আমি যদি নেক্সট স্টেপে ক্লিক করে দিই তাহলে কিন্তু আপনারা দেখে থাকবেন যে লাইভ স্ট্রিম লাইভ। এখান থেকে কিন্তু আপনার এই রেকর্ডের মাধ্যমে কিন্তু ফেসবুক লাইভ স্ট্রিম করতে পারেন, অথবা আপনার ইউটিউব থেকে কিন্তু লাইভ স্ট্রিমিংও করতে পারবেন। সুপারস আমি এখানে ট্যাপ করবো না, কারণ ট্যাপ করলে কিন্তু অপশনটি চালু হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন সেটিংস অপশনে গিয়ে কিন্তু আপনার যে ভিডিও লোকেশন এটি কিন্তু কাস্টমাইজ করতে পারেন, বা আপনার রেকর্ডিং কি অটো কি প্লে যেটা আপনি সেটাও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে 30 FPS। এখানে সব কিছু আপনি কিন্তু কাস্টম করে নিতে পারেন, ক্যামেরা চালু আছে কিনা, তারপরে মাইক্রোফোনের অপশনগুলো, তারপরে আপনার যে একটা শর্ট বার বা শর্ট মেনু ক্রিয়েট হবে সেই অপশনগুলো কিন্তু আপনারা এখান থেকে ইজিলি কাস্টমাইজ করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু এখান থেকে কিন্তু সহজে এই সেটিংসগুলো করে নিতে আপনার নিজের মতো করে আপনার অ্যাপসটি ইনস্টল করতে পারেন বা ডাউনলোড করতে পারেন বা সেট আপ করতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই ডিউর স্ক্রিন রেকর্ডার দিয়ে কাজ করবেন, কারণ আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু মেক করে দিচ্ছি এই ডিউর স্ক্রিন রেকর্ডার দিয়ে। এখন এটির মাধ্যমে
ডি রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করলে একটু সুবিধা আছে কি আপনার সকল অংশটি কিন্তু ক্যাপচার করে। নিচের দিকে যে আপনার যে ফাইলগুলো আছে বা যে মেনুগুলো বার করা আছে বার মেনু, সেগুলো সহ কিন্তু আপনি দুই ক্যাপচার করতে পারবেন। অনেক অ্যাপসে কিন্তু সেই অ্যাপসটি নেই। আমি যদি বলে থাকবো যে এফহ্যান্স যে একটি সফটওয়্যার, সেটি কিন্তু আপনার নিচের অংশটি ব্ল্যাঙ্ক থাকে বা কাজ করে না। এটির কি আরেকটা অসুবিধা আছে, তা কিন্তু হলো যে আপনারা যখন একটি ভিডিও মেক করবেন বা একটু ভিডিও স্ক্রিন রেকর্ড করতেছেন, তখন যদি আপনারা পাস করেন তাহলে কিন্তু পাস অপশনটি হবে না। তখন থেকে প্রথম থেকে শুরু করতে হবে বা তখন থেকে কিন্তু আপনারা নিয়ে যেতে হবে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।